আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম এনটিআরসি সম্পর্কে। যারা 18তম নিবন্ধনধারী অর্থাৎ 18তম লিখিত পরীক্ষা দিয়েছেন প্রিলিমিনারি উত্তীর্ণ হয়ে, তারা অনেক দুশ্চিন্তায় রয়েছেন যে আপনাদের এই নিবন্ধন বাতিল হয়ে যাবে, নাকি খুব অল্প সংখ্যক টিকাবে, নাকি আপনাদের মার্কস এখন হাই লেভেলে চলে যাবে পাশ করার জন্য। কেননা সবগুলো শূন্যপদই তো পূরণ হয়ে যাচ্ছে 1 থেকে 14তম যারা নিবন্ধনধারী রয়েছেন তাদের দ্বারা। কেননা 15 থেকে 17তম যারা ছিলেন তারা কিন্তু অলরেডি চাকরি সকলেই কম বেশি পেয়ে গেছে। কেননা এখানে গণবিজ্ঞপ্তি প্রচুর পরিমাণে হয়েছে, যে কারণে কম বেশি সকলেই নিয়োগ পেয়েছে। আর যারা নিয়োগ পায়নি তাদের মূলত বেশ কিছু কাগজগত সমস্যা, সনদগত সমস্যা আছে, যে কারণে তারা নিয়োগ পায়নি। এছাড়া 1 থেকে 14তম যারা রয়েছে এরাই মূলত বেশি সংখ্যক এখনও বেকার রয়েছে বা অন্য চাকরি করতেছে, কিন্তু এখানে ওদের সনদ থাকা সত্ত্বেও তারা কিন্তু চাকরি পায়নি। মূলত এগুলো বয়স চলে যাওয়ার কারণেই মূলত এই সমস্যাটি। আর বিশেষ আরেকটি সমস্যা, সেটা হলো সনদের মেয়াদ। সনদের মেয়াদ কিন্তু 3 বছর। 3 বছর হয়ে গেলে তারা আর অ্যাপ্লিকেশন করতে পারবে না বা পারে না, যে কারণেই তারা এই গণবিজ্ঞপ্তিগুলো থেকে পিছপা হয়ে গেছে। মূলত এখনও তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে তাদেরকে নিয়োগদান করার জন্য। আর তারই পরিপ্রেক্ষিতে মূলত এনটিআরসি প্রধান উপদেষ্টার কাছে পত্র প্রেরণ করেছে, চিঠি প্রেরণ করেছে, বা একটা এদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে গেছে প্রধান উপদেষ্টার কাছে, যে আমরা এগুলো কি করতে পারি। এখন এনটিআরসির কর্মচারী রয়েছে, কর্মচারীরা 6 ঘন্টা অবরুদ্ধ করা হয়েছে। 5ই সেপ্টেম্বর 2004 মূলত এনটিআরসি ভবনে এই 40 ঊর্ধ্বরা, মানে যারা 1 থেকে 14তম নিবন্ধনধারী রয়েছেন, এরা গিয়ে আন্দোলন সংগ্রাম করতেছে প্রতিনিয়ত এনটিআরসি ভবনে। আজকে আবার কি করছে তারা এনটিআরসির কর্মচারীদের অবরুদ্ধ করে রাখছে। এই যে বারবার এই সমস্যাগুলো সৃষ্টি করতেছে, মূলত তারই সমাধানের জন্য এই স্পেশাল যে গণবিজ্ঞপ্তিটা সেটা নেওয়ার একটা কার্যক্রম চলতেছে। আর এটা কার্যক্রম যদি চলতে থাকে বা একটা স্পেশাল গণবিজ্ঞপ্তি দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু যারা 18তম রয়েছেন এদের কিন্তু একটা খুব লস প্রজেক্ট হয়ে যাবে, বা পাশ করতেও খুব একটা সমস্যা হয়ে যাবে। কেননা যখন আপনারা দেখবেন যে স্পেশাল গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় 1 লক্ষ যে শূন্যপদ রয়েছে, এই 1 লক্ষ শূন্যপদ যদি তারা পূরণ করে দেয়, ধরেন 90,000 এখান থেকে নিয়ে নিল বা 80,000 নিল, সেক্ষেত্রে শূন্যপদ থাকবে আর মাত্র 20,000। সেই 20,000-এর জন্য কিন্তু 18তমতে খুব কম সংখ্যক কিন্তু টিকানো হবে। এটাই হলো মূল সমস্যা। আমরা চাই আমরা চাই যে 18তম নিবন্ধন থেকেই আপনাদের কত পরিমাণ শিক্ষক সংকট, 1,20,000 কি 30,000 নাকি 1.5 লক্ষ শিক্ষক সংকট, তা আপনারা এই 18তম নিবন্ধন থেকে নিয়ে নেন। কেননা তারা তো সুযোগ পেয়েছিল, একবার হোক দুবার হোক সুযোগ তো পেয়েছিল, এবং তারা অন্যান্য হয়তোবা চাকরি বাকরিতে নিযুক্ত রয়েছে বা তারা যে কোনো পেশায় আছেন। কিন্তু এখন 18তম নিবন্ধনধারী যারা রয়েছেন এরা কিন্তু সম্পূর্ণ বেকার। ঠিক আছে, এরা সম্পূর্ণ বেকার। তাই আমি মনে করি যে 1,12,000, এখন পর্যন্ত 1,12,000 মতো শূন্যপদ সৃষ্টি হয়ে গেছে স্কুল 1, স্কুল 2 এবং কলেজ পর্যায়ে, এবং এটা 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি আস্তে আস্তে হয়তো বা 1,20,000-ও প্লাস হয়ে যাবে শূন্যপদ। আমি মনে করি 18তম নিবন্ধন যেহেতু প্রায় 3.5 লক্ষ দিয়েছে, রিটেন দিয়েছে, আপনারা এখান থেকে পাশ করান। এখান থেকে কমপক্ষে আপনারা 1,30,000 পাশ করার পরে আপনারা এই 1,30,000 থেকে 1,10,000 বা 20,000 আপনারা 18তম নিবন্ধন থেকেই নিয়োগ দিয়ে দেন। ঠিক আছে, তাহলেই তো শিক্ষক সংকট সেটা সংকট সমাধান হয়ে যাবে। এছাড়া আপনারা আরেকটি কাজ করতে পারেন, যে এর রেজাল্টটা অথবা 18তম নিবন্ধন লিখিত পরীক্ষার রেজাল্ট হওয়ার পরে আপনারা এই গণবিজ্ঞপ্তি, স্পেশাল যে গণবিজ্ঞপ্তিটা দিবেন সেটা দিয়ে দেন। দিলেও সেখান থেকে আপনারা সর্বোচ্চ এখান থেকে 10,000 আপনারা টিচার নেন। ঠিক আছে, স্পেশাল গণবিজ্ঞপ্তি দিয়ে 1 থেকে 14তম নিবন্ধনধারী থেকে আপনারা 10,000-এর মতো টিচার নেন। বাকি শূন্যপদগুলো পূরণ করতে হবে কিন্তু আপনাদের 18তম নিবন্ধন থেকে। তাহলে কিন্তু
ছাত্রছাত্রী যারা রয়েছে এদের বেকারত্ব কিছুটা হলো লাঘব হবে। এনটিআরসির কর্মকর্তা কর্মচারীরা 6 ঘন্টা অবরুদ্ধ। বুধবার সকাল 11টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির কর্মকর্তা কর্মচারীরা নিজ অফিসেই অবরুদ্ধ। অকার্যকর সনদেই মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত প্রতিষ্ঠানে শিক্ষক পদে নিয়োগের দাবিতে 40 দুয়েক নারী পুরুষ আজ বেলা 11টা থেকে রাজধানীর ইস্কাটনে এনটিআরসি অফিসে সবাইকে অবরুদ্ধ করে রাখেন। অবরুদ্ধ থাকায় তারা দুপুরের খাবার খেতেও পারেননি বলে দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির কর্মকর্তা কর্মচারীদের এই যে বুধবার সকাল 11টা থেকে 5টা পর্যন্ত কিন্তু অবরুদ্ধ করে রেখেছিল, আর এর কারণে তারা দুপুরে খাবার পর্যন্ত খেতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ তারা এনটিআরসি অফিসে এসে গেট বন্ধ করে রাখে। বাইরে থেকে তালা দিয়ে চাবি নিয়ে চলে যান বহিরাগতরা। সকাল 11টা থেকে কেউ অফিস থেকে বের হতে বা বাইরে থেকে ঢুকতে পারেননি। অফিসের মেইন গেটে তারা অবস্থান করেছেন, অথচ শিক্ষক পদে নিয়োগের কোনো যোগ্যতাই নেই। বহু বছর আগে তাদের সনদের মেয়াদ ও বয়স 35 পার হয়ে গেছে। তাছাড়া তাদের সনদ শুধু আবেদন করার যোগ্যতার, সরাসরি চাকরির জন্য নয়। তবুও তারা গত 5ই আগস্টের পর বেশ কয়েকবার এসে অফিসে ঝামেলা করেছেন। দেখছেন আপনারা কি কাজটাই না করেছে। ওদের কিন্তু এখানে কোনো ধরনের চাকরি পাওয়ার যোগ্যতা তো দূরের কথা, আবেদন করার যোগ্যতারও নেই। এটা হচ্ছে সংবিধান, যেটা রয়েছে যে 35 বছরের পর কেউ আবেদন করতে পারবে না। এটা মানতে হবে সবাইকে। কেন মানবেন না আপনারা? মানার তো অবশ্যই প্রয়োজন রয়েছে। 30 বছরের পর কেউ আবেদন করতে পারবে না চাকরিতে। আপনারা পারতেছেন নাকি মারামারি করতেছেন যে না আমার 32 বছর হয়েছে, আমার 31 হয়েছে, আমাকে আবেদন করতেই হবে, করে দিতে হবে? এরকম করছে কেউ? আন্দোলন করতেছে। এখন যদি আইন অনুযায়ী 35 করে, 32 করে, তারপরে তারা সেই সুযোগটা পাবে। কিন্তু আপনারা কি করতেছেন? আপনাদের বয়স 40 প্লাস হয়ে গেছে, 45 প্লাস হয়ে গেছে, আপনারা যে তালা দিয়ে দিচ্ছেন ফটকে, তাদেরকে দুপুরে খাবার পর্যন্ত খেতে দেননি। এই কাজটি কি ঠিক হয়েছে? কখনোই না। আর আপনারা হবেন শিক্ষক। তাহলে দেখেন কি অবস্থা হচ্ছে। 5ই আগস্টের পর দেশে একটা অরাজক অবস্থা সৃষ্টি করেছে এই জাতিগুলোই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন্ট্রি লেভেলে নিয়োগের জন্য প্রার্থী বাছাইয়ের একমাত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনটিআরসি এর চেয়ারম্যান ও সচিব গত সপ্তাহে অন্যত্র বদলি হয়ে গেছেন। অবরোধকারীদের দেওয়া স্মারকলিপি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেহেতু তারা এই ধরনের কর্মকাণ্ড করতেছে, আসলে আরেকটি বিষয় হচ্ছে তারা এমনিতে তো আর করতেছে না। ওরাও মূলত দেওয়ালে পিঠ যখন ঠেকে যায় তখনই মানুষ সামনের দিকে এগিয়ে যায়। ঠিক আছে? দেওয়ালে ওদেরও কিন্তু পিঠ ঠেকে গেছে। ওরা অনেকেই কিন্তু বেকার। ওদের প্রায় 60-70% এখনও বেকার হয়েছে। ঠিক আছে? এখন কোনো কিছু করতে পারতেছে না। একমাত্র ভরসার জায়গা এই এনটিআরসিএ। কারণ সরকারি চাকরি বা আদার্স তো পাচ্ছেই না। এখন একমাত্র এটাই রয়েছে অবলম্বন, যে কারণে এটার পিছনে দৌড়াচ্ছে। আসলে আহ, যার যার স্থানে যারা রয়েছেন সেই স্থান থেকে আহ, সকলেই কিন্তু আপনারা আহ, অপূর্ণতায় ভুগতেছেন। ঠিক আছে? যাদের বয়স 35 প্লাস হয়ে গেছে, 40 প্লাস হয়ে গেছে, তারাও আশায় রয়েছে যে যদি চাকরিটা হয় তাহলে সংসারটি ভালোভাবে চলবে বা আমার পরিবার ভালোভাবে চলবে। এটাই হলো মূল বিষয়। কিন্তু তারপরও তো একটা আইন রয়েছে। যেহেতু এনটিআরসি জানিয়েছে যে 1 থেকে 14তম যারা রয়েছেন তাদের মধ্য থেকে একটা বিশেষ স্পেশাল বিজ্ঞপ্তির মাধ্যমে তাদেরকে নেওয়া হবে। এটা ভালো, আমিও সাপোর্ট দেই যে নেক, ঠিক আছে। এখানে 10 থেকে 15,000 আপনারা 1 থেকে 14তম পর্যন্ত নেন, আর বাকি যে শূন্যপদ রয়েছে সেগুলো আপনারা 18তম থেকে নিয়ে নেন। নতুবা 18তম যারা রয়েছেন নব্য বেকার, এরা কিন্তু এদের বেকারত্ব কিন্তু ঘুচবে না। বিষয়টি আসলে আহ, সকলেই বোঝার বিষয়। আপনারা সকলেই শিক্ষিত মানুষ, সকলেই বুঝবেন। আর বিশেষ করে যারা 18তম নিবন্ধন দিয়েছেন এরা কিন্তু অনেক আশা নিয়ে আসছেন যে পাশ করবেন, একটা চাকরি পাবেন, বেকারত্ব ঘুচে যাবে, এই আর কি। এখন 18তম নিবন্ধনের রেজাল্ট, এটা নিয়েও কিন্তু গড়িমসি হয়ে যাবে। আপনারা দেখবেন যে ওরা বলেছে যে সেপ্টেম্বরের শেষের দিকে রেজাল্ট প্রকাশিত হবে। প্রকৃতপক্ষে দেখবেন যে
শেষের দিকে নয়, এটা অক্টোবরের শেষে বা নভেম্বরের ফার্স্ট উইকে আমি প্রথম থেকে বলে আসতেছি, দেখবেন তখন কিন্তু প্রকাশিত হবে। আর এখানে যে কি অবস্থা প্রকাশিত হচ্ছে, আসলে কম সংখ্যক টিকাচ্ছে নাকি বেশি সংখ্যক টিকাচ্ছে, সেটি কিছুদিন পরেই বোঝা যাবে। আর আপনাদের কোন সাবজেক্টে কততে টিকাবে সে বিষয়ে অনেকগুলো ভিডিও দিয়েছি। এছাড়া আজকে আরেকটি ভিডিও দিব, সেজন্য আপনি কোন বিষয়ে পরীক্ষা দিয়েছেন, স্কুল নাকি কলেজ পর্যায়ে নাকি মাদ্রাসা পর্যায়ে, স্কুল টু, এগুলো উল্লেখ করে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। ইনশাল্লাহ আপনার কমেন্টের আলোকেই মূলত একটা ভিডিও দিয়ে দিব আপনাদের নাম সহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।